মৎস্যজীবীদের ট্রলারে একটি নতুন যন্ত্র টু ওয়ে এমএসএস ট্রান্সপন্ডার স্থাপন করা হচ্ছে। এই যন্ত্রটি মৎস্যজীবীদের বিপদ সংকেত জানাতে, তাদের অবস্থান জানাতে এবং দুর্যোগের সময় জরুরি বার্তা পাঠাতে সাহায্য করবে। এই যন্ত্রটি মৎস্য বিভাগের তরফ থেকে ট্রলারগুলোতে বসানো হচ্ছে। রেডিও সিগন্যালের মাধ্যমে মৎস্যজীবীদের সুবিধা প্রদান করবে এই ট্রান্সপন্ডার যন্ত্র। বিপদের সময় মৎস্যজীবীদের সঠিক দিশা দেবে এই যন্ত্র। কোন জায়গায় সঠিক পরিমাণে মাছ রয়েছে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের বার্তা পৌঁছে দেবে। অন্যদিকে মেডিকেল এমার্জেন্সি তৎসহ কোস্টগার্ড মৎস্য দপ্তরের সাথে আপৎকালীন পরিস্থিতিতেই যোগাযোগের বিশেষ মাধ্যম এই ট্রান্সপন্ডার। যে যন্ত্রটা বসছে এটা মৎস্যজীবীদের ব্যাপক উপকার হবে। এই মেশিনের মাধ্যমে যখন বাইরে সমুদ্রে থাকবে তখনই দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, ঝড়ঝন্ডা যখন আসবে তখনই এই মেশিন কিন্তু মেসেজ দিয়ে দেবে সমুদ্রে কোথায় কি মাছ আছে, বেশি কম। এই যন্ত্রের মাধ্যমে আপনি মেসেজ পাবেন। সাথে সাথে এইটা যদি কোনো সেই ট্রলারের কোনো মৎস্যজীবী যদি অসুস্থ হয়ে যায়, কোনো মেডিসিনের প্রয়োজন থাকে, সমস্ত রকমের বিষয়ে এই মেশিন কিন্তু আপনাদের বলে দেবে। হয়তো দেখা যাচ্ছে এমন একটা হয়েছে যে যন্ত্রচালিত বোটটি বিকল হয়ে যাচ্ছে, সমুদ্রে ডুবে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এই মেশিনের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন। এইটা আপনার কোস্টগার্ডের মাধ্যমে, আপনার স্যাটেলাইটের মাধ্যমে এই বার্তাটা চলে যাবে, সঙ্গে সঙ্গে তারা এসে আপনাকে রেস্কিউ করবে। বিশাল উপকারে লাগবে এই যন্ত্রটি। আমরা চাই ফিশারি দপ্তর থেকে যে মেশিনটা দেওয়া হচ্ছে প্রত্যেকটা মালিক যাতে এর উপভোক্তা যাতে উপভোগ করে। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে মেশিনটি দিচ্ছে সেন্ট্রালের মাধ্যমে, এটা কোনো টাকা পয়সা লাগছে না, এটা ফ্রিতেই দিচ্ছে মৎস্যজীবীদের উপকারে লাগার জন্য। আমি চাই প্রত্যেকটা মৎস্যজীবী যদি লাগায় এটা উপকৃত হবে ট্রলারে। মূলত প্রত্যেক ট্রলারে কি বসানো হচ্ছে না ধাপে ধাপে বসানো হচ্ছে? প্রত্যেকটা ট্রলারে বসানোর চিন্তাভাবনা আছে, এখন ধাপে ধাপে চলছে। আমাদের শঙ্করপুর ল্যান্ডিং সেন্টারে প্রায় 90টি ট্রলারের মধ্যে এখন এই মুহূর্তে 40টা বসছে, পরপর বসানো হচ্ছে। এই যন্ত্রের মাধ্যমে ট্রলারের অবস্থান সহজেই জানা যাবে, যা বিপদকালে মৎস্যজীবীদের সাহায্য করতে পারে। এর পাশাপাশি এই যন্ত্রের মাধ্যমে আবহাওয়া এবং ঘূর্ণিঝড়ের সতর্কতা স্থানীয় ভাষায় জানানো সম্ভব হবে। মৎস্য বিভাগের আধিকারিকরা জানিয়েছেন এই যন্ত্রটি মৎস্যজীবীদের নানাভাবে সাহায্য করবে এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নতুন যন্ত্র বসানো হচ্ছে। প্রথম পর্যায়ে 500টি ট্রলারে এই যন্ত্র বসানো হবে, যার মধ্যে 200টি পূর্ব মেদিনীপুরে বসানো হবে। সুবিধা ভালো হবে। আপনারা কত দূর পর্যন্ত যান সমুদ্রে মাছ ধরতে? আমরা যাই 80-90 কিলোমিটার চলে যান। হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের সাথে রেডিও সংযোগ বা যাতে যোগাযোগ করা যায় তার জন্য এই যন্ত্র বসানো হচ্ছে সরকারের তরফ থেকে, পুরোপুরিভাবে ফ্রিতেই বসানো হচ্ছে। রেডিও তো অবশ্যই থাকে। হ্যাঁ হ্যাঁ থাকে। আর এটা মোবাইলের সাথে কানেক্ট করে দেওয়া হচ্ছে। কানেক্ট করা আইডিয়া। আচ্ছা আচ্ছা। আর মোবাইল যদি কোনো সময় অফ হয়ে যায় তবু তার আছে করার জন্য। আচ্ছা আচ্ছা, এটা সুবিধা হবে আপনাদের। আপনার নাম? আমার নাম হচ্ছে স্মৃতিকণ্ঠ মাইতি। আমি এখানে ম্যানেজারি করি, ট্রলার মালিকের বোটগুলো দেখাশোনা করি। আর এখানে ট্রান্সপন্ডার বলে একটা মেশিন বসানো হচ্ছে, যেটা মৎস্যজীবীদের পক্ষে খুব উপকার। আর কেন্দ্র সরকারের এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা গর্বিত এবং কৃতজ্ঞতা জানাতে খুব ভীষণভাবে আমরা গর্বিত অনুভব করি। মাঝিরা কতটা সুরক্ষিত থাকবে? মাঝিরা খুব ভালোভাবে সুরক্ষিত থাকবে। এই সিস্টেমের মাধ্যমে আমরা একে অপরের কে কোথায় অসুবিধায় পড়লো তার তথ্যটা আদান প্রদান করতে পারবো এবং এর জন্য আমরা মৎস্য ডিপার্টমেন্টকে অশেষভাবে ধন্যবাদ জানাই। আগামী বছর বাকি ট্রলারের জন্য এই যন্ত্র বসানো হবে এমনই খবর। এই যন্ত্রের জন্য সরকারের খরচ বহন করবে।